নাগরিক মনে সবাইকে স্বাগত। সময়ে এসএসসির নিয়োগ হবে? আইনি লড়াইয়ে ফের সংশয়। জানুয়ারি ৬, ২০২৬। এই সময়ে আইনি লড়াইয়ের কারণেই কি আবার স্কুল সার্ভিস কমিশনের এসএসসির সময়ে নিয়োগের ক্ষেত্রে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে? ২০১৬-এর তালিকা অনুযায়ী যোগ্য চাকরিহারাদের শিক্ষকতার মেয়াদ সুপ্রিম কোর্ট দ্বিতীয় দফার বাড়িয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে একাদশ ও দ্বাদশের মেধা তালিকা ৭ জানুয়ারির মধ্যে প্রকাশের ব্যাপারে আশ্বাস দিয়েছিল এসএসসি। কিন্তু একাদশ দ্বাদশে ও নবম দশমে নতুন করে প্রার্থীদের জাতিগত ক্যাটেগরি যুক্ত করার আবেদন কলকাতা হাইকোর্ট মঞ্জুর করায় সেই প্রক্রিয়া যে সময়ে হচ্ছে না তা এখন নিশ্চিত। কারণ ৩৫টি বিষয়ের মধ্যে ১৮টি বিষয়ে কমিশন ৮ জানুয়ারি সংশ্লিষ্ট ৪৬ জন প্রার্থীর নতুন করে ইন্টারভিউ নেবে। এর ফলে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হতে ১৬-১৮ জানুয়ারি পেরিয়ে যাবে। অথচ শীর্ষ আদালতে এসএসসি ১৫ জানুয়ারির কাউন্সিলিং শুরুর কথা জানিয়েছিল। এই মেধা তালিকার প্রকাশের পরেই স্কুলে স্কুলে নিয়োগের কাউন্সিলিং হবার কথা। রাজ্যে ২৩ থেকে ২৬ জানুয়ারি টানা সরকারি ছুটি। ফলে নবম দশমের নথি যাচাইও কবে শুরু হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক স্তরে হাইকোর্ট একদিনের সময় বেঁধে দেওয়ায় উপযুক্ত নথিসহ মোটে ১৫৪ জন নতুন করে ক্যাটেগরি যুক্ত করেছিলেন। তার মধ্যে নথি যাচাইয়ে ১০৮ জনই নানা কারণে বাতিল হয়েছেন। কিন্তু নবম দশমে কোনো আদালত সময় বেঁধে না দেওয়ায় ক্যাটেগরি যুক্ত করা প্রার্থীর সংখ্যা ২,০০০-এর কাছাকাছি। নবম দশমে ভেরিফিকেশন লিস্ট ১২ ডিসেম্বর প্রকাশিত হলেও হাইকোর্টের নানা রায় ও একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের কারণে সেই নথি যাচাই প্রক্রিয়া বারবার পিছিয়েছে। চাকরি প্রার্থীদের আশঙ্কা, ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই রাজ্যে ভোট ঘোষণা হবে। তার আগেই নবম দশমের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে ভবিষ্যতে ঘোরতর সমস্যার মুখে পড়বেন হাজার হাজার যোগ্য প্রার্থী। যোগ্য চাকরিহারাদের মধ্যে যারা একাদশ দ্বাদশে সুযোগ পাননি অথচ নবম দশমে নথি যাচাইয়ে ডাক পেয়েছেন, তাদের দাবি, একাদশ দ্বাদশে লিখিত পরীক্ষার ফল বেরিয়েছিল ৭ নভেম্বর। নথি যাচাইয়ের তালিকা প্রকাশিত হয় ১৬ নভেম্বর। ভেরিফিকেশন হয় ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর। তার